প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আজকে আমরা অসহায় পরিবার অনুষ্ঠান। আপনারা জানেন যে আমরা অসহায় পরিবার অনুষ্ঠান সবসময় আপনার লাগে করি, আর আপনার কাছে আমরা অসহায় মানুষগুলোরে উপস্থাপন করি। আশাও একটা আপনার সহযোগিতা পাইলে হয়তো অসহায় পরিবারগুলা একটু শান্তিতে নিঃশ্বাস ফেলাইতে পারি। আমরা আজকে খুব আশা নিয়ে আপনার কাছে আইসি। আপনারা দেখা যায় এই ফ্যামিলিটারে লইয়া আজ থেকে প্রায় 2 থেকে 2.5 মাস আগে আমরা আবার ইসলাম লাইব এবং আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা ভিডিও দিছিলাম। আজকে আবার আইসি। আপনার যে সহযোগিতা করছিল এই সহযোগিতায় এই বোনটার যে রোগ আছিল রোগটা নির্ধারণ করা হয়েছে ঢাকার চিকিৎসা করিয়া ঢাকা মুজিব হসপিটালও। আমরা আজকে যে কারণে আইসি, আপনারা যারা চিকিৎসার লাগি সহযোগিতা করছিলা তারারে আমরা ধন্যবাদ দিতাম এবং এই বইনে তার উদ্দেশ্যে কিছু কথা কইবা এবং আগামীতে যে চিকিৎসার প্রয়োজন এই বিষয়টা আপনারা যে যেখান থেকে পারেন সাহায্য করতাম। প্রিয় ভিউয়ার সকল, আমরা জানি যে এই বোনটা ক্যান্সারে আক্রান্ত। হয়তো এর আগুন লাগবো আমরা কইতাম পারছি না। এই কাগজগুলা দিবার লাগে। এটা রোগটা নির্ধারণ আছিল না, তাই শরীরের রক্ত রক্ত শুকাই যেত, রক্ত দিতা প্রতিদিন বা সপ্তাহ 2-3 বার রক্ত দিতা। এখন আমরা রোগটা নির্ধারণ হয়েছে, আমরা লাইভ করার পরে আপনারা সহযোগিতা করছেন, আর সহযোগিতার কারণে আমরা রোগটা নির্ধারণ করছি। রোগটা নির্ধারণ হওয়ার পরে জানা গেছে যে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। চিকিৎসা চলে। এখন যেহেতু নতুন রোগ ধরা পড়ছে, যদি চিকিৎসা ভালো মতো চলে হয়তো বাঁচতে পারবা, বাঁচার সম্ভাবনা খুবই বেশি। এটা ডাক্তারের ফর্মুলা, যে ডাক্তারের প্রতি মাসে মাসে দেখানি হয়। আমরা আজকে আপনার কাছে যে আবদার লই আইছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আপনারা মতামত কমেন্ট আপনারা অবশ্যই করবা আর এই বোনটার সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আমরা এখন একটু জানতাম সেরাম বোনের গেছি। আপনার স্বামী কই? খাজা গেছেন। আচ্ছা, যাই হোক, আপনারা কম মাতন, আমি মাতাইছি জানি না, আপনারা বাদ দিয়ে মাতন জান। এখন এই যে আপনার যে রোগটা রোগটা ধরা খাইছে, কিটা রোগ? ব্লাড ক্যান্সার দেখা আসলাম 1 মাসের মতন। দেখা গিয়া কোমর থেকে রস নিছেন তারা বাইরের দেশ থেকে 3 দিন রাখছেন, নাকি আমাদের রিপোর্ট দিছেন। রিপোর্ট দেওয়ার পরে ব্লাড ক্যান্সার রোগ ধরা দিচ্ছে। তখন তার বিদেশি বাইরে দুদিন দিছিলেন তারা, ওদিন দিয়ে আমি চিকিৎসা করছি। এখন আগর যে সাহায্যগুলা আছিল, সাহায্য করছেন আমরা ভাই, এই তোমরা কলাম নেব সাহায্য করছেন ভাই বন্ধু হলে যারা সাহায্য করছেন তার সহযোগিতায় এই টাকা গিয়া রোগটা নির্ধারণ করা হয়েছে। তারা রুচিল্লায় আমার রোগটা ধরাত করছে আল্লাহ তারা তাদের বছর বাসাইরা হোক। তারা এই আমি শুট করতে পারতাম না, তারা আমার যতটুকু দিছিল ততটুকু দিয়ে আমার রোগটা ধরাত করছে। আচ্ছা, যাই হোক, প্রিয় ভিউয়ার সকল ফ্রেন্ডে একটু বন্ধু, প্রিয় ভিউয়ার সকল, আপনারা যে যে সাহায্য করছিলা এই সাহায্যর ফল আজকে এটা সাহায্যর ফল। আজকে আমরা চকুর সামনে আমরা বইন সহায়, আজকে আমরা চকুর সামনে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেত। আমরা সামাজিকতা, নৈতিকতা, আমরা নবীর শিক্ষা, আমরা তো শিক্ষা পাইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর উম্মত, যে অসহায় মানুষের খান্দার দাঁড়াও, অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো। আমরা কি তা পারি না? নেই আমরা এই বই যে যে সাহায্য দিয়ে আমরা এই রোগটা নির্ধারণ করার মতো ক্ষমতা হয়তো দিচ্ছি তারে। ডাকাত গিয়া এই রোগটা নির্ধারণ হয়েছে চিকিৎসা করাইয়া আপনার সহযোগিতায়। আমরা আরো বড় আকারে সহযোগিতা করিয়া এই বইনটার ভালো একটা চিকিৎসা করাইতাম পারি না নি। এই বইনটার 2টা বাচ্চা আছে, তার স্বামী লাগে একজন ভ্যান চালান। আপনারা আমরা যে গড় আছি গড়ের পরিবেশ দীক্ষা বুঝরা। আজকে বোনটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার শরীরও খুব অশান্তি করে, তার শরীর ফুলি যায়। আমরা কি তা পারি না নি দেশ বিদেশ যে যেখানে আসুন একটু সাহায্য হাত বাড়াই দিতাম। প্রিয় ভাই বন্ধু যারা আসুন আমরা সবর কাছে আপনার জানাইলাম, আউকা আমরা এই বইনটা তুলা করে হইলেও সাহায্য করি। আমরা সবাই মিলিয়ে এই বইনের চিকিৎসার ব্যবস্থা করিয়া দিই। এই যে ব্লাড ক্যান্সারটা যে নির্ধারণ করা হয়েছে তার তো অনেক আগর কাগজ আছে, উসমানী মেডিকেল বা এর আগর কাগজগুলো আছে, কিন্তু এই কাগজগুলা যেগুলো আছে সম্পূর্ণ ঢাকার কাগজ। এগুলা আপনার হাতে এই যে কাগজগুলা, এই কাগজের মাধ্যমে এগুলা এই যে ব্লাড ক্যান্সার ধরা হয়েছে। আপনারা দেখো সব কাগজগুলা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এই জায়গাত কিন্তু এই নিরীক্ষাটা করা হয়েছে এবং অনচিকিৎসা দেওয়া হয়েছে। আপনারা টাকা দিয়ে আপনারা সহযোগিতা কিছু করছেন,
যতটুকু কেউ 5,000, কেউ 10,000, কেউ 2,000, 1,000 ওলা সাহায্য করছেন। কিছু টাকা উঠার পরে তার লগে লগে ডাকাত গেছেন। ডাকাত যাওয়ায় এই চিকিৎসাটা হয়েছে। আমরা এখন যেহেতু রোগটা ধরা খাইছে, আগে রোগটা ধরা খাইছিল না, এখন রোগটা ধরা খাইছে ব্লাড ক্যান্সার। আমরা সবুজ এইতে হইব, মরতে হইব। কিন্তু এই বোনটা যদি হায়াত থাকে, আল্লাহ তালায় আপনারা রুসিল্লায় যে টাকা পয়সা আয়, তাহলে চিকিৎসা করিয়া যদি বোনটা মারা যায়, তাহলে নিজের মনে বুঝ দিতে পারবা যে আমি চিকিৎসার অভাবে মারা গেছি না। যাই হোক, আমরা আজানোর লাগে একটু বিরতি নিলাম। দুয়ার সকল আজানোর লাগে একটু বিরতি নিই আমরা। আমরা লগে থাকুক, আমরা আজানোর লাগে একটু বিরতি নিলাম। ফ্যানটা ছেড়ে দেন না। ফ্যান চালিয়ে দিন। ফ্যানটা লাগতো তো কাল দেও লাগানো ওই এটাতে সাকাল দেন লোক না। দেখো না হুসেন দেখো হুসেন দেখা গেম চালু হুসেন প্রিয় ভিউয়ার্স, আমরা আজানোর বিরতির পরে আবার আইছি আমরা আপনার কাছে। আমরা যে বিষয়টা মাতকুম ইসলাম আপনার লোক আপনারা হয়তো ইতিমধ্যে আপনারা বুঝছেন, এই যে বোনটা যে অসুস্থতায় ভুগছে, এই বোনটার সাহায্য লাগে আপনারা হাত পাড়াইয়া দৌকা, আমরা ওয়াশা করলাম। আচ্ছা, আপনার এই যে বেমারটা ধরা পড়ছে কতদিন হয়েছে? 1 মাস হয়ে যায়। 1 মাস ঢাকা কতদিন আসলাম? 26 দিন ঢাকাতে আসলাম। 26 দিন ঢাকা থেকে চিকিৎসা করাইছেন। কত টাকা খরচ হয়েছে? খালি রিপোর্টে 70,000 টাকার মতো গেছে। আমরা যে ভাই বান্ধব যারা আছেন বিদেশ থেকে সহযোগিতা করছেন, কত টাকার মতো সহযোগিতা করছেন?
80,000 টাকার মতন। প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা 80,000 টাকা দিচ্ছেন, আপনারা প্রবাস থেকে সম্ভবত বেশিরভাগ প্রবাস থেকে দিচ্ছেন না দেশ প্রবাসী। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন এত কষ্ট করিয়া রুজি করেন, নিজের মাথার গাম পাওয়ার তলার দিয়া এই যে টাকাটা এই বন্ডে তুলা করে দিয়ে আপনারা সাহায্য করছেন, এই টাকাটা হয়তো কিয়ামতের দিন আপনারা বহুত সহযোগিতা করবো। হয়তো এই টাকার কারণে আল্লাহ তাআলা আপনারা গুনাহ খাতা মাফ করে দিলে পারেন। কারণ আমরা অনেকে সাহায্য করতাম চাই, অনেকে সাহায্য করি, কিন্তু সাহায্য করার জায়গা আমরা পাই না। কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, আমরা সব সময় আপনারা সাহায্য করার লাগি কিছু জায়গা নির্ধারণ করিয়া দিই, যে জায়গাতে আপনারা সাহায্য করতে পারবা সরাসরি তার লগে আপনারা যোগাযোগ করবা। আমরা এখানে ক্যাপশনের মাঝে যেটা আমরা লাইভ চলে, লাইভের ক্যাপশনের মাঝে আমরা একটা নাম্বার দিব, চলে নিয়ে নাম্বার দিব, ও নম্বরে আপনারা যোগাযোগ করবা। অবশ্যই সরাসরি তার লগে, আমরা লগে যোগাযোগ করার কোনো দরকার নাই। আমরা চাই যে আপনারা যারা সাহায্য করবা যাচাই বাছাই করিয়া আপনারা সাহায্যটা তার কাছে সরাসরি পৌঁছাইয়া দিবা। প্রিয় ভিউয়ার্স, আমরা যে ভাই হলে আমরা এর আগের প্রোগ্রামও সাহায্য করছেন প্রায় 80,000 টাকার মতন। আমি সিলেটের ম্যাগাজিন টিভি থাকি এবং ম্যাগাজিন টিভির প্রতিপক্ষ যারা আছি আমরা সব আপনার কাছে কৃতজ্ঞ। সমস্যা নেই, আচ্ছা তারা খুব। তো আমরা ওই বিষয়টা আপনার কাছে যে উপস্থাপন করলাম, এখন এখন অবস্থা কি আপনার? এখন চিকিৎসা এটা জুড়ে মাতো গা ব্লাড ক্যান্সার গেছিলাম ডাক্তারের দ্বারা, খান সাহেবের কাছে খান ওষুধ 2বার চেক আপ করাইছেন, 2বার পাল্টাইয়া দিয়েছেন ওষুধ চেক আপ করে করে ওষুধ দেওয়া লাগবে, চিকিৎসা করা লাগবে। চেক আপ না করলে আমি আর ওষুধ দেওয়া অনেকবার কাটে লাগবে বলছেন চেক আপ করলে। তা আমি 2বার চেক আপ করাইছি, করাই ওষুধ আনছি, পাল্টাইয়া দিয়েছেন। পেট সারা শরীর খালি ফুলে পেট ফাটি যায় বেশি অতিরিক্ত, মানে রোগার প্লাস্টিক বললাম শক্ত হয়ে যায়, সব সময় প্লাস্টিক শক্ত বুড়িয়া পেট ফাটি যায় শরীরে হাত খাওয়া আমরা সারা শরীর লাগি লাগানা শরীরের মধ্যে আছে অনেক কষ্ট হয়। কষ্ট ওর মানে এই ওষুধটা নিয়মিত খাইলে আমি কইছিল কমবো কমবো এবং ডাকাত গে চিকিৎসা নেওয়ার লাগি কইছেন নি? জি না, তাই কইছে ঢাকা থেকে তোমরা চিকিৎসা করিয়ে আইছো, যেমন ধরো ব্লাড ক্যান্সার এই রোগের ওলাও থাকবো, তুমি যতদিন মাকে উপরে থাকবা ততদিন ওষুধ খাইতে হইবা, তোমার এই রোগের এই চিকিৎসা এই চিকিৎসার লাগে এই ওষুধের লাগে এই প্রতি মাসে আপনার কত টাকা দরকার ওষুধে চলায় ফিরায় বা খাওয়া পরীক্ষায় কত টাকা দরকার? এই ওষুধটা যেহেতু আমি কইছিলাম 10,000 মতন দিব প্রতি মাসে, আর পরীক্ষা পরীক্ষা দি কইছেন 4-5,000 টাকা যাইব পরীক্ষা রিপোর্ট, তাই বলছেন প্রতি মাসে আমি 2বার দেখবা নাকি, মানে প্রতি মাসে যদি 4-5,000 টাকা লাগে আমি না প্রতি মাসে পরীক্ষা ওষুধ সহ ওষুধের মানে সহ সপ্তাহে 15 থেকে 20,000 টাকা লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার সকল, এই বইটারে বাঁচাইয়া রাখতে হইলে প্রতি মাসও কমপক্ষে 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। তার নিয়মিত ওষুধ খাইতে হইব এবং তার কষ্টটা আপনারা বুঝরা, হয়তো অনেকে দেখি এই কষ্টটা হয়তো আপনার কষ্ট লাগে। আমি নিজে হয়তো এই ধরনের প্রোগ্রাম আমি খুব বেশি করি, কিন্তু আমার আপসেট বা আমার কষ্ট লাগেও কারণে যে একজন মানুষ আমরা চোখের সামনে, একজন অসহায় মানুষ, তার টাকা নাই তার পয়সা নাই করি আমরা চোখের সামনে মারা যাই। তো তার এই যে 2টা বাচ্চা, তার 2টা বাচ্চার ভবিষ্যৎ আছে, এই 2টা বাচ্চারা লালন পালন খেয়ে করবে। মা বিহনে তো পৃথিবীর খেয়েও নাই, মাও তো সর্বশ্রেষ্ঠ। যদি আমরা একটা বাসায় হয়তো সিলেটের একটা বাসা আছে যে বাপ না থাকলে চলে কিন্তু মা না থাকলে চলে না, এটা একটা কথার কথা, কিন্তু এটা কঠিন বাস্তব কথা। আমি মনে করি আর ও কারণে মা যে এমন এক সম্পদ সন্তানের লাগে, এটা যার মা আছে হে বুঝতে পারবো, আর যার মা আড়াইছে হে বুঝতে পারবো। মা ছাড়া যে কোনো বিহনে কোনো উপায় নাই, কোনো কিচ্ছু নাই। তো যাই হোক প্রিয় ভিউয়ার সকল, আমরা চেষ্টা করতাম যে যেখান থেকে পারি জেলা সাহায্য করি। যেহেতু আমার এই বই নকর ডাক্তার সাহেব কইছেন যে চিকিৎসা ওইতো নাই, মানে ক্ষমার মতো কোনো চিকিৎসা নাই, কিন্তু সাময়িকভাবে বাচ্চা থাকার লাগে কন্টিনিউ ওষুধ খাইতে হইব এবং প্রতি মাসে মাসে পরীক্ষা চালাইতে হইব। এটা হলে কিডনি রোগ বিশেষজ্ঞ ঢাকার অধ্যাপক ডাক্তার M.A. খান, আপনারা নাম শুনছেন, বহুত বড় একজন ডাক্তার, কিডনি রোগের বিশেষজ্ঞ, সিলেটের মাঝে নাম করা ডাক্তার। এবং ঢাকার তখন সিলেট মাসও 1 দিন না 2 দিন, মাসও 2 দিনে এই কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখুন। আমরা আশা করি তাই লাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আসুন কর্মরত। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তাইনোর যে স্লিপগুলো আছে, যেটা কন্টিনিউ ওষুধের স্লিপ, প্রতিদিন যে ওষুধ খাওয়াইতে হইব এই ওষুধের স্লিপ এখানে আছে এবং তাইনোর পরীক্ষার লেখাটাও মনে আছে এখানে
আউটসাইডে দিলে পরীক্ষা প্রতি মাসে এই পরীক্ষাটা করানি লাগবে। তো আপনারা আশা করি আপনারা দেখরা এবং এই বইটারে বাঁচানির লাগি প্রতি মাসের যে খরচটা আপনারা প্রবাস থাকি দেশ থাকি যে যেখান থাকি যেভাবে পারেন আমরা যে নম্বর দিমু ও নম্বরে যোগাযোগ করিয়া সম্পর্কে এই বইটারে একটু সাহায্য করার চেষ্টা করবা। আপনার নম্বর জানা আছে না ব্যাপারটা? নম্বর মুখস্থ নেই? আচ্ছা যাই হোক, আমরা নাম্বারটা আমরা পরে দিলাম, আমরা ক্যাপশনের মাঝে নাম্বারটা লিখে দেবো অবশ্যই। আমার কাছে একটা নাম্বার আছে, এটা নেই। আহ, 01752 ওটা নেই। যাই হোক, আমরা এই নম্বরটা দিলাম, এটা ওটা ঠিক আছে নম্বর। আচ্ছা আপনি একটু বাজাইন ওই গেল বুঝলেন। প্রিয় প্রিয় সকল, আমরা আপনার একটা নাম্বার দিলাম, ও নাম্বারটা আপনি দেখো কা আপনারা ও নম্বরে যোগাযোগ করবা, আশা করি আপনারা পাইবা। আমরা নাম্বারটা একটু কইরাম এবং আমরা ক্যাপশনও লিখে দেবো এই নম্বরটা। এটা যেহেতু আমরা লাইভ করলাম এবং আমরা ক্যামেরা তো রেকর্ড করলাম, আমরা রেকর্ডটা তো ভিডিওর উপরে নাম্বার দেবো। আর এখানের লাগে নাম্বার হলো 01310535010। সরাসরি ও নম্বরে কল দিলে এই বইনের লগে মারতে পারবা। 01310535010 নাম্বারটা অবশ্যই আপনারা হয়তো দেখা নাম্বারটা দেখা যাননি। হ্যাঁ আচ্ছা যাই হোক, নাম্বারটা আমরা দেখাইলাম আপনারে, এই যে নাম্বারটা আপনারা এই নম্বরে যোগাযোগ করবা অবশ্যই, আমরা এই বিশ্বাস আছে। আপনার পরিবারের মানুষ কয়জন? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই, আমার তো কয়জন তুমি জানো না? কয়জন? হ্যাঁ 7 জন। রোজগার কয়জন? একজন রোজগার। এনকে আপনার শাশুড়ি। আপনার কয়জন বাচ্চা কাচ্চা? আমার আল্লাহর মাল এক কুয়া আর দুই পুরি বিয়া শাদি দিলাইছে। আর এখন আমার আর আমার পুত্রের ধরো 2 জন, আর আমি আরো 3 জন, আমরা 7 জন। আমরা আমার পুত্র গো বাবা ফুলাইতে পারে না, মানে এই বউদা আমার অসুখ, মানে বউ রাখা অসুখের তলে টাকা দিব না, বড় ওখানে দিব না, 3000 টাকা গড় ভাড়া দিব। ও আমার পুত্রে গিয়ে কষ্টের মাঝে ওই আপনারা টাকা ভাড়া দিতেন, ডাকা গেছি লইয়া ডাকা তো না কত কি করে আইয়া, মানে আমার বউর এমন ওষুধ পত্র নিতে টাকা হয়তো বাবার টাকা পয়সা নাই, অন্য বলতো আমার বউর পেটটা ফুলা, মুখটা ফুলা, চাই আল্লাহ তুমি মাফ করে দাও। আর বাবা তোমরা সাহায্য করছো, তোমরা আল্লাহ ভালো করো, আমার বউর তোমরা তো দয়া করছো, নাহলে আমার মতন বেটে আমি ডাকা লয়ে যেতে পারলাম না। আল্লাহ টাকা আল্লাহ ভালো করো, আল্লাহ বুঝে বাবা তোমরা আল্লাহ জানতো, আল্লাহ ভালো করো। আপনার এক ছেলে রোজগার, আমার এক ছেলে এই গরর ভাড়া কত? গরুর 12-3000। এরপরে খাওয়া দাওয়া? এর মধ্যে খাওয়া দাওয়া আমার একটা বুঝে ব্যান গাড়ি চালাই, বেঞ্চে গাড়ি চালাই। ব্যান চালায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা কলে হুন্দা যে এই এই অসহায় বইনের শাশুড়ির খান্না, শাশুড়ি যে কইলা যে আমার এই মেয়েটার দিকে তাকাইলে পেট ফুলা অসুস্থতা, আমি শুধু খান দিয়ে আল্লাহরে ডাকি। স্বাভাবিক, একজন মানুষ তো মানুষ হোক, সে শাশুড়ি হোক আর যেই হোক, একজন মানুষ মৃত্যুর পথযাত্রী, একজন মানুষ আমরা চোখের সামনে মারা যায়, একজন ইয়াং মানুষ, তরুণ মানুষ, এটা কেউ সম্ভব? কেউ সহ্য করা সম্ভব? সম্ভব না। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সবে মিলিয়ে আমরা এই বইটাকে বাঁচাই। ইনশাআল্লাহ আপনারা সাহায্য করবা, আমার বিশ্বাস। কারণ আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যত প্রোগ্রাম করছি সাহায্য, আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছেন। আশা করা এই প্রোগ্রামটাও আপনারা দেখবা এবং সাহায্যের হাতটা বাড়াইয়া দিবা। প্লিজ আপনারা সাহায্যের হাতটুকু বাড়াইয়া দিন। আপনারা যে যেখান থেকে দেখা প্রোগ্রামটা, প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু হলে বেশি বেশি সাহায্য করেন এবং তারা কষ্টের উপার্জনের টেকা থেকে একটা অংশ এই ধরনের মানুষকে দিন। কিন্তু অনেকে হয়তো সঠিক জায়গা পান না, কিন্তু আমরা আজকে যে নাম্বারটা দিলাম বা যে ভিডিওটা বানাইলাম, আমরা সরাসরি তার নাম্বার আপনারা দিয়ে দিছি। সুতরাং এই বিষয়ে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা লোক আর যোগাযোগ করা লাগতো না, সরাসরি আপনারা তার লগে যোগাযোগ করিয়া যাচাই বাছাই করিয়া প্রয়োজনে আপনারা সাহায্য সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবা। আমার বিশ্বাস
আমি চাই না যে আপনারা যাচাই না করিয়া দেবো, এটাও হইতাম না আপনারা। কিন্তু আমার কাছে যে ডকুমেন্ট আছে বা আমি যতটুকু জানি, আমার কাছে এটা সত্য কাগজ। এবং এই যে কিডনি রোগের আক্রান্ত ডাক্তার এম এ খান সাহেবের রিপোর্ট সহ, এবং ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার সবকিছু আছে। আশা করি আপনারা যদি দেশও কেউ থাকে, আপনারা যখন সাহায্য করবা তার কাছে ফটাই দিবা নম্বরে যোগাযোগ করিয়া। আপনারা কি থাকো? আমার আমি আমার ভাই ছোট ভাই, আমি নিজেও কাম কাজ করে খাই, নিজেও দেখি। কিন্তু তামাটা কোনো রকম হয়ে যায় বাচ্চাটি রেখে দেবো, আমি আমার নিজের সময় খাই। আমি মানে ছোট ভাইয়ের বউ ছোট ভাই বউ, আমার ভাইয়ের কষ্ট দেখে আমি নিজের রাস্তাতে আছি। এখন মানে নিজে নিজেও মানে কাম বাসা কাজ- বাড়িতে কাম করেন? বাসা বাড়িতে কাম করি, নিজেও কাম করি। আমারই এক বাচ্চা লই আমি এই ভাত দেবো, মানে এই বাচ্চাটি কোনো রকম আমি কি তখন মানে এই বাচ্চাটা নিতে লাগে অসুবিধা। এই বাচ্চাটিদের লাগে অসুবিধা, তার মারা যে সুস্থ থাকে তো আমরাও নিরাপত্তা থাকি। প্রিয় ভিউয়ার্স, এটা আসলে মানে কষ্টের কথা। আজকে যদি এই দুইটা বাচ্চার মা তারা পৃথিবীতে না থাকে, এই বাচ্চারা খেয়ে দেখবো। এই অসহায় সংসার, দারিদ্র পরিবার, টানাটানির সংসার, নুন আনতে পান্তা ফুরায়। এই অসহায় বাচ্চা যদি মা থাকে, না খাইয়াও বাচ্চান্তরে কিন্তু কাপড় তোলে, আসলের তোলে আগলে রাখে। কিন্তু মা বিহনে এই বাচ্চান্তর কি হইব? আসুন না, আমরা যতদিন চেষ্টা করি, যতদিন পারি, আমরা এই বোনটারে বাঁচাই। আমরা রশিদের দ্বারা এই বোনটা বাঁচুক। এই বোনটা যদি দোয়া না করে, আল্লাহ তো দেখলা যে আমরা সৎ উদ্দেশ্যে তার সাহায্য করাম, আল্লাহ তাআলা তো অবশ্যই সব দিবা। এবং এই বোনটার শরীরে যদি শান্তি পায়, শরীরের প্রত্যেকটা অঙ্গ পঙ্গ আপনার লাগে দোয়া করবো, এটা আমার বিশ্বাস। আমরা কি তা পারি না সবে মিলিয়া আমরা এই বোনটারে সাহায্য করতাম? প্লিজ, আপনারা তো বিদেশে থাকে অনেক টাকা পয়সা রোজগার করবেন, অনেক ক্লাব আছে, আপনারা অনেকভাবে সাহায্য করেন। আমরা জানি যে আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। আমরা এই বোনটার লাগে আপনারা সাহায্যটুকু হাত বাড়াইয়া দেওয়া, আপনারা জেলা দিসলা তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই বোনটাও কৃতজ্ঞ, এই যে তার বিদ্যা শাশুড়ি, এই শাশুড়িও কৃতজ্ঞ। আপনারা টাকা দেওয়ার কারণে এই বোনটা চিকিৎসা করিয়া তার রোগটা নির্ধারণ করতে পারছে। এখন আপনারা যে টাকাটা দিবা, এই টাকা দিয়া এই রোগের লাগে, হয়তো শরীরটারে শান্তি রাখার লাগে ওষুধ খাইব। প্রতি মাসে 15 থেকে 20,000 টাকার দরকার। প্লিজ আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, এই নম্বরে কিছু সাহায্য করবা। সরাসরি ফোনে যোগাযোগ করিয়া আলাপ আলোচনা করিয়া আপনারা সাহায্য করবা। আপনারা এই নম্বর বিকাশ নেই, এই নম্বরটা বিকাশও আছে, তবে ফোনে আগে কথা কইবা। এই মেয়েটার লগেও মাতবা, এই যে তার স্বামী যে আছে তার স্বামীর লগেও মাতবা, বুঝিয়া আছে বাসা করে আপনারা সাহায্যটুকু দিবা। আপনার এই সন্তানের বয়স কত? 4 বছর, আর তার বয়স? 9 বছর। কিতা তুমি ভালো আছো নি? তোমার আম্মা অসুস্থ নি? কিতা রোগ তোমার আম্মা? ব্লাড ক্যান্সার। তোমার আম্মার এই রোগ কত বড় এটা জানো নি তুমি? হ্যাঁ, তোমার কষ্ট লাগে নি এটা ভাবলে? হ্যাঁ, তোমার আম্মার লাগে তুমি কান্দো নি? হ্যাঁ, কান্দো বাসাইটাই? হ্যাঁ, তোমার আম্মা বাস্তা? তুমি তোমার আম্মার বাসাইতে নি? হ্যাঁ, বাসাইতে? তোমার আঙ্কেল সকল যারা আসুন, যারা দেখা তারা সকল টাকা দিবার লাগে। তো আমরা বাসাইতাম টাকা দোকা। সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার বাসে আমার তোমরা বয়া করো বাসায় টাকা সাহায্য দেবো করো আপনারা। আগে আচ্ছা, আমার আব্বা ভালো নিয়ে যারা বয়া করে আল্লাহর রাস্তায় দেবো। তোমার কষ্ট লাগে নি? তোমার আম্মা বেমার যে না? হ্যাঁ, তোমার আম্মা শরীর ফুলানি? আগেই আসলানি? হ্যাঁ, আগে আসলানিলা তখন তাই ফুলানো নি? হ্যাঁ, আর যাই হোক, আপনারা মাথা নান। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলা যে এই দুটো বাচ্চা আসলে তারা অসহায় এবং শিশু, তারা হয়তো কতটুকু বুঝেন আমি জানতাম না, তবে আমরা যারা বুঝরা আমরা তো বুঝলাম, আমরা কষ্টটা আমরা তো বুঝলাম। কোন মানুষ পৃথিবী থেকে যাইতে চায়? কোন মানুষ যাইতে চায়? যাইতে চায় না। শত কষ্টের মাঝেও মানুষ বাঁচতে চায়, শত কষ্টের মাঝেও মানুষ বাঁচতে চায়। সে এক বেলা খাইয়া 3 বেলা না খাইয়াও মানুষ বাঁচতে চায়, মানুষ অসুস্থ হইয়াও বাঁচতে চায়, কোনো মানুষ মরতে চায় না। এই সুন্দর পৃথিবীটা উপভোগ করতে চায়। কিন্তু আমরা চকুর সামনে যখন আমরা কোনো বোন কোনো ভাই অসুস্থ হয়ে যায়, তখন আমরা সমাজের একটা দায়িত্ব হয়, সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আমরা মানুষ হিসাবে দায়িত্ব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যে অসহায় মানুষের পাশে দাঁড়ানি, অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করিয়া দেওয়া। আমি ঠিক একইভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য বা তারার কথা স্মরণ করিয়াও
আমি আজকে আমি তার উম্মত হিসাবে এই অসহায় বোনটারে সাহায্য করার লাগি এখানে আইছি এবং অসহায় বোনটারে আফারার কাছে তুলিয়ে দিলাম। আফারা যেখান থেকে ফারন যেভাবে ফারন কিছু কিছু সাহায্য করুকা। এই বোনটা আফারার টাকা দিয়ে ওষুধ খাইয়া এই বোনটা বাঁচুক এবং এই বোনটা যেন তার বাচ্চারার সামনে থাকতে পারে। এই বাচ্চারারে যতদিন পারে সম্ভব বাচ্চারার সামনে লালন পালন করুক, এই বাচ্চারাও একটু ভালো থাকুক। অসহায় পরিবার বাপ বেন চালায়, বাচ্চা যদি দুইটা থাকে মা থাকলে মায়ও থাকলে রাখবা, কিন্তু বাপ যখন বেন চালায় যে বাকি এই বাচ্চারা খেয়ে দেখার কেউ নাই। প্লিজ শেষ মুহূর্তে আমরা আফারার কাছে দাবি করলাম, আমরা যদি কোথায় বাসায় ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা, আফারা ক্ষমা করবো আমরা আমরা ভুল ধরাইয়া দিবা। আমরা দাবি আশা করি কোনোদিন আফারা আমরা ফিরিয়ে দিচ্ছি না, আজকেও ফিরিয়ে দিতে হয়। আফারা ফোন দিবা, যে নম্বরটা আমরা আফারে দিছিলাম ওই নম্বরে ফোন দিবা। নম্বরটা আমার আবার কইরাম আফারে, সরাসরি নম্বরটা তার নম্বর, আমার এই বোনের নম্বর অথবা বোনের স্বামী ধরবো। স্বামী হয়তো এখন খান্দত নাই, হয়তো তার পেটর তাগিরিয়ে বা চেন্তর মুখ আহার দেওয়ার লাগে হয়তো বাইরে গেছেন ব্যান চালানি। এই বিষয়টা কিলা লাগে, একজন মানুষ ব্যান চালাইয়া 3000 টাকা গড় ভাড়া দিয়া বাচ্চার চিকিৎসা, মার চিকিৎসা, এই অসুস্থ বোনের চিকিৎসা সব সম্ভব। তারপরেও হয়তো তারা কিছু না কিছু কষ্ট করিয়া হইলেও তারা জীবনটা পরিচালনা করছিল, কিন্তু শেষ মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাইমু। আমরা আল্লাহরে কোনো সময় কইতাম না যে এটা ভুল আছে, আল্লাহর ইচ্ছা হয়তো এই রোগটা দিচ্ছেন পরীক্ষা নিরীক্ষা করা, হয়তো এই বোন অসুস্থ হয়েছে, হয়তো আমরা পরীক্ষা করা যে দেখি এই মানুষের অসুস্থতা দিয়া এই সমাজের মানুষে কিতা করে, কোন মানুষ সাহায্যের দিকে আগুয়ে যায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা বোঝা বড় কঠিন, তারপরেও আমরা যেহেতু সুযোগ পাইছি আপনার কাছে তুলিয়া দিলাম। নাম্বারটা আবারও কইরাম, আমরা আরেকটা ভিডিও আপনারা দিব পরবর্তীতে 1-2 দিন পরে। আমরা যে ভিডিওটা রেকর্ড করলাম এই ভিডিওটা আপনার নাম্বার 5 আমরা স্ক্রিনের মাঝে দিয়া দেবো, আর এটা আমরা মুখে কইয়া দিলাম এবং ক্যাপশনের মাঝে লিখিয়া দেবো। যেখানে ক্যাপশন দিছি আপনারা ফোন দিবা। নাম্বারটা আবার কইরাম 00131 053 5010 0131 053 5010। এই নম্বরটা আপনারা যোগাযোগ করিয়া বুঝতে পারবা। সেটা এখন এই যে অনেক মানুষে তোমার ছেলের বয়সী মানুষ বয়স্ক মানুষের দেখা, তারা উদ্দেশ্যে কিছু করার আছে দেখো। বাবা আমি আল্লাহর রাস্তায় তো আপনারা একটু বাবা সাহায্য চাই, আমার বাচ্চার বাড়ি একটু দয়া করিয়া আমার নাতির বাড়ি চাইয়া বাবা আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো। আমার বউকে চিকিৎসা করেছি, পরীক্ষা করাইছি, কোনো ওষুধ দেবের পয়সা বাবা আমার অনেক প্রয়োজন নাই, আমার নাতির বাড়ি চাইয়া আল্লাহর রাস্তায় একটু দয়া করো বাবা আপনারা। তোমার কিছু করার তাহলে জি, আপনারা সাহায্য করছেন যতটুকু বিদেশি ভাই বোনকে। আগে আমার রোগটা ধরা আছে ব্লাড ক্যান্সার, আমি আল্লাহ কাছে দোয়া করি আমি রক্ত দিয়েও ইউনিট করতে পারতাম না, আপনারা যে সাহায্য করছেন ওখান দিয়ে আমি রক্ত পরীক্ষা করছি আপনারা টাকা দিয়ে। তখন যদি আপনারা দয়া করে দিন সাহায্য করুন তেমন দিয়ে আমি ওষুধ খাইব, আমার 2 বাচ্চারা লইয়া আমার 2 বাচ্চারা দেখতাম চোখের সামনে দেখতাম ওষুধ খাইব, প্রতি মাসে ওষুধ লাগবো। আপনারা তো দয়া করে সাহায্য করুন, আমি নামাজে পড়ি দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ আপনারা হাজার বছর বাঁচাইয়া রাখুক। আর আপনারা যে সাহায্য করবেন তেমনি আমি জীবন ওষুধ করতে পারতাম না রক্ত দিয়ে। প্রিয় ভিউয়ার্স, আসলে অসুস্থ বোনকে বেশি কষ্ট দিলাম। তার এই যে অবস্থায় বওয়া আছে, বওয়াটাও খুব কষ্টকর, তারপরেও হয়তো মানিয়ে নিতে হইব। আপনার সামনে উপস্থাপন করতে হইলে এটা করার প্রয়োজন আছে, বিদায় আমি কষ্ট দিচ্ছি, আমি দুঃখিত। আমি চাই যে আমার এই বোনের খান্নাটা আপনারা কিছুটা হইলেও শুনবা, আপনারা হৃদয় জায়গা দিবার। আমার এই যে মা, এই যে বয়স্ক মা, এই যে ছেলের বোর প্রতি এত মায়া, এত টান, কথার সাথে সাথে চোখের পানি চোখের জলার, এটাকে সহ্য করবো? কোনো মানুষ সহ্য করতে পারবো? আমার তো মনে হয় না কোনো মানুষ সহ্য করতে পারবো। এই মার দেওয়া হয়তো কবুল হইব, হয়তো আপনারা 10 টাকা সাহায্য করলে হয়তো 10,000 টাকা আল্লাহ তালা দিবা, 170 দিবা। আমরা বিশ্বাস করি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উম্মত হিসাবে, সৃষ্টি হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা আপনার কাছে আজকে যে আমরা আরেক বন্ধ লই আইছি, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আপনারা যে যেখান থেকে দেখছেন সবরে রিকোয়েস্ট এবং অনুরোধ করবো, এবং আল্লাহর ওয়াস্তে যেহেতু আমার বইনেও স্যার আমার এই মায়ও সাইরা, আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু কিছু করে দিলে হয়তো আমার এই বোনটা প্রতি মাসে পরীক্ষা এবং চিকিৎসা এবং ওষুধ এগুলা খাইয়া সাময়িকভাবে বাঁচতে পারবো। আমরা জানি যে ব্লাড ক্যান্সার হয়ে গেলে মানুষ হয়তো বেশি দিন বাঁচে না, কিন্তু চিকিৎসা যদি থাকে তাহলে তো মানুষ কিছুদিন বাঁচতে পারে। আমরা সবাই দোয়া করি আমার এই বোনটার লাগি, এই বোনটার যেন আল্লাহ তালা হায়াত দান করেন এবং এই 2 মাসুম বাচ্চার দিকে তাকাইয়া আল্লাহ তালা যেন বেশি দিন বাঁচিয়ে রাখেন।
তো বাঁচিয়ে রাখতে হইলে আমরা সবর সহযোগিতার দরকার এবং আল্লাহ তালা সহযোগিতা করবা, আপনারাও অবশ্যই সহযোগিতা করবা। আপনার উচিল্লায় আল্লাহ তালাই হয়তো সুস্থ রাখবা। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিছু না কিছু সাহায্য করবা এবং এই বোনটারে চিকিৎসার হাত বাড়াইয়া দিবা যাতে চিকিৎসা করতে পারে। আমরা বিদায় নিলাম কি, আমরা যদি প্রয়োজন হয় অন্য কোনো সময় আবার কোনো ভিডিও দিব। তবে যে নম্বরগুলো দিলাম এবং ক্যাপশনও নম্বর দিয়ে দিব, ও নম্বরে আপনারা সরাসরি একটু যোগাযোগ করিয়া আপনারা সম্পর্কে বালা বুড়া খান জিকান জানো, আপনারা যে যেখানে তখন দোয়া করেন জানো। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভিরে নির্দেশনা দিরা, আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির প্রোগ্রামগুলারে আপনারা মূল্যায়ন করা, গ্রহণ করা এবং এই ধরনের প্রোগ্রামও আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিরা। আজকেও আপনারা সাহায্যের হাতটুকু বাড়াইয়া দিবা এই প্রত্যাশা, এই বুক করা আশা নিয়ে আপনার সামনে আজকে হাজির হয়েছি। যাই হোক, আজকে আমরা সহযোগিতা করছেন যারা, তারা সবার কাছে কৃতজ্ঞ। ক্যামেরায় আসছেন আমরা মণিমুক্তা, আপনারা অবশ্যই আমরা লাগে দোয়া করবা যাতে আমরা আপনারা বালা বালা ভিডিওগুলো উপস্থাপন করতাম পারি। তো প্রিয় ভিউয়ার্স, এই পর্যন্ত আজকে। আপনারা বালা থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফেজ।